তো ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করার সময় আমরা অনেক ক্ষেত্রে ভুল মেসেজ টাইপিং করে ফেলি এবং সেটা পাঠিয়ে থাকি। তো এই ভুল মেসেজটি আমরা পরবর্তীতে আনসেন্ড করে দিই এবং এই আনসেন্ড করে দেওয়ার জন্য নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো এই সমস্যার সমাধান নিয়ে আসছে মেসেঞ্জার। এখন থেকে আপনি যে মেসেজটি টাইপিং মিস্টেক করেছিলেন সেই মেসেজটি আনসেন্ড না করে এডিট করে দিতে পারবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মেসেজটি এডিট করে দিতে পারবেন। তো এর জন্য আপনাকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো এর জন্য আপনাকে সর্বপ্রথম আপনার মেসেঞ্জারে চলে যেতে হবে। তো আমি পাশে যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনি করতে থাকবেন। অবশ্যই আপনি আপনার ভুল মেসেজটি এডিট করে দিতে পারবেন। তো এখানে আপনাদের দেখানোর জন্য আমি এখানে একটা মেসেজ টাইপ করব যেটা ভুল মেসেজ। তো হাবিজাবি আমি একটা মেসেজ টাইপ করছি। তো টাইপ করার পর এখানে আমি পাঠিয়ে দিলাম। তো পাঠানোর পর আমি খেয়াল করলাম যে মেসেজটি ভুল। আমি যে মেসেজটি পাঠাতে চেয়েছিলাম সেই মেসেজটি আসলে এটি না, ভুল করে এটি চলে গিয়েছে। তো এখন আমি আনসেন্ড না করে এই মেসেজটি এডিট করে দিব। তো সেই জন্য আপনাকে এখানে মেসেজটির উপরে চেপে ধরতে হবে। তো চেপে ধরার পর একটু নিচে দেখতে পাচ্ছেন ডান দিকে, নিচে ডান দিকে থ্রি ডট মেনু বা মোর অপশন। তো এখানে আপনি মোর অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর উপরে এডিট, তো এডিটে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভুল মেসেজটি আপনার সামনে শো করছে। তো এখানে আপনি সঠিক মেসেজটি লিখে দেবেন, ভুল মেসেজটি কেটে। তো এখানে আমি হাই লিখে দিলাম। হাই লেখার পর একটু ডান দিকে দেখতে পাচ্ছেন টিক মার্ক, নিচের দিকে ডান দিকে টিক মার্ক, টিক মার্কে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ভুল মেসেজটি হাই মেসেজে কনভার্ট হয়ে গেছে। তো এভাবেই আপনি মেসেজটি আনসেন্ড না করে এডিট করে দিতে পারবেন। আর আপনি যদি এই অপশনটি এখনও না পেয়ে থাকেন তাহলে কোনো টেনশনের দরকার নেই। আপনি জাস্ট আপনার মেসেঞ্জারটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন এবং আপডেট করার পরও যদি আপনি না পান তাহলে 2 দিন অপেক্ষা করুন, অবশ্যই পাবেন। কারণ এটা মেসেঞ্জারের একটা বিগ আপডেট, সবাই পাবেন, একটু সময় লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনার যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ।